কোনো যুদ্ধ শুরুর আগে সেই দেশের রাষ্ট্রপ্রধানদের অন্তত হাজারবার ভাবতে হয় কোনো কারণে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তার ব্যয় বহন করার মতো সক্ষমতা আছে কিনা। সেই অঙ্কে কি এবার কিছুটা ভুল করেছে ইসরায়েল? ইরানের সাথে সংঘাতে জড়িয়ে পড়ার পর প্রথম ৪৮ ঘন্টায় ইসরায়েলের সামরিক ব্যয় হয়েছে প্রায় $১৫০ কোটি। বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধের মারাত্মক প্রভাব পড়তে পারে ইসরায়েলের অর্থনীতিতে। ঋতু সাহার আরও একটি প্রতিবেদন। ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে অর্থনৈতিক সংকটের মুখে পড়ছে ইসরায়েল। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। প্রতি রাতে ইসরায়েলের প্রায় ২৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার খরচ হচ্ছে শুধু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায়। ইরানে হামলা করার পর প্রথম ৪৮ ঘন্টাতেই খরচ হয়েছে প্রায় $১৫০ কোটি। সামরিক বিশ্লেষকরা বলছেন যুদ্ধের মারাত্মক প্রভাব পড়তে পারে ইসরায়েলের অর্থনীতিতে। ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য মার্কারের দেয়া তথ্য অনুযায়ী আকাশে চালিত প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম কয়েক লাখ ডলার, যা দিনে দিনে চরম ব্যয়বহুল করে তুলছে এই যুদ্ধ। এদিকে টানা ৬ দিন ধরে ইরানে নিরবিচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে যাচ্ছে ইসরায়েলের আয়রন ডোম সহ অন্যান্য আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা। জানা গেছে ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর অন্যতম উপকরণ অ্যারো মিসাইলের মজুতও ফুরিয়ে আসছে ইসরায়েলের। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধানের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল জানান, এই যুদ্ধের সরাসরি সামরিক ব্যয় প্রতিদিন গড়ে $৭২ কোটি ৫০ লাখ। মাত্র ৪৮ ঘন্টার লড়াইয়ে ইসরায়েলের খরচ হয়েছে প্রায় $১৫০ কোটি, যার অর্ধেকই খরচ হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থায় আর বাকিটা হামলায়। প্রতিটি রকেট, ড্রোন প্রতিরোধে ব্যবহৃত প্রযুক্তি যেমন আয়রন ডোম, ডেভিডস স্লিং সবকিছুই ব্যয়বহুল বলে জানানো হয়। বিশ্লেষকরা বলছেন যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই ভেঙে পড়ছে ইসরায়েলের অর্থনৈতিক ব্যবস্থা। প্রতিদিনের শত শত মিলিয়ন ডলারের ব্যয় জনগণের ওপর চাপ বাড়াবে। বিশেষ করে বাজেট ঘাটতি ও মুদ্রাস্ফীতি দেশটির অর্থনীতিতে খারাপ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন তারা। তবে ইরান ইসরায়েল সংঘাতে ইরানের সামরিক ব্যয় ইসরায়েলের তুলনায় অনেকটাই কম। বিশ্লেষকরা বলছেন ইরানের প্রতিদিন এই সংঘাতে আনুমানিক ৪৬ কোটি থেকে ৬৫ কোটি ডলার পর্যন্ত ব্যয় হতে পারে, কারণ তাদের অস্ত্র ইসরায়েলের তুলনায় কিছুটা সস্তা। ইসরায়েলের একটি অ্যারো ক্ষেপণাস্ত্রের দাম $৩৫ লাখ, যা সরবরাহ করা হয় যুক্তরাষ্ট্র থেকে। সে তুলনায় ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $১ লাখ। ঋতু সাহা, ৭১।